নমস্কার বন্ধুরা, আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করব আজকের রান্নাবান্না। ঠাকুরবাড়ির রান্নাবান্না পর্বের এটা আমার চতুর্থ রান্না। আমি আজ রান্না করেছি রুই মাছের ঝোল অথবা পাঁচফোড়ন রুই। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাবান্না করেছি। একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলে এই রান্নার স্বাদ খুবই ভালো হয়, তবে আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো অন্য তেলও ব্যবহার করতে পারেন। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ। লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি 10 মিনিটের জন্যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি 4 পিস মাছ রান্না করব। মাছগুলোকে লাল লাল করে কড়া করে ভেজে তুলে নিচ্ছি। প্রথমে 2 পিস ভেজে নিয়েছি, তারপর আমি একই রকমভাবে আরও 2 পিস ভেজে নিয়ে নেব। যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অথবা প্রথমবার আমার রান্নাবান্না দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন অনুরোধ রইল। ঠাকুরবাড়ির অন্যান্য আর যে সমস্ত রান্নাবান্না আমি করেছি তার লিঙ্ক আমি ওপরে থাকা আই বাটনে এবং ভিডিও শেষে দিয়ে রাখবো, আপনি আগ্রহী হলে অবশ্যই দেখে নেবেন। এবারে একটা মাঝারি সাইজের থেকে একটু বড় আলু নিয়ে নিয়েছি আর এরকম ফালা ফালা কেটে আলুটাকেও একটু ভেজে নিয়ে নেব। ঠাকুরবাড়ির রান্নাতে এই রান্নার সাথে আলুর সাথে সাথে পটল দেওয়ার কথাও উল্লেখ আছে। আমি পটলটা পাইনি, ওই জন্য পটলটা স্কিপ করেছি। আপনি পটল পেলে পটলটা একই রকমভাবে কেটে নিয়ে ভেজে নিয়ে নেবেন। একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের একটু কম ধনে গুঁড়ো। আর আলুটা যেহেতু ভাজা হচ্ছে, পাশে আলুটাকেও একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটিতে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। আপনি চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি রান্নাটি পুরোটাই কাঁচা লঙ্কাতে করেছি। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি। এবারে আমি নিয়ে নিচ্ছি 1 মুঠো পরিমাণ কলাইয়ের ডালের বড়ি। বড়িগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, একটু কম করে ভেজে তুলে নিয়ে নেব। আর এদিকে যে মশলা রেখেছিলাম, গুঁড়ো মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, দিয়ে মশলাটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাবান্না আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে তুলে পাশে রেখে দিচ্ছি। এবার আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি আর গুলে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দেব তেলের ওপরে। কিছুটা পরিমাণ জল মশলার বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। রান্নাবান্নাতে ব্যবহৃত সমস্ত উপকরণের লিস্ট আমি ভালো করে লিখে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিই। অবশ্যই রান্নাবান্না করবার সময় ডেসক্রিপশান বক্সটা ফলো করে নিয়ে নেবেন, তাহলে রান্না করতে বেশ সুবিধা হবে। মশলা কষানো হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি সাধারণ উষ্ণতার জল। যতটুকু গ্রেভি প্রয়োজন ততটুকু পরিমাণ জল আপনি দিয়ে নেবেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম আমি মাঝারি করে দিয়ে রেখেছি। ঝোলে যদি পটল ব্যবহার করেন তাহলে ভেজে রাখা পটলগুলোও একসাথে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আপনি যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। নাড়াচাড়া করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে আমি 80% পর্যন্ত সেদ্ধ করে রান্না করে নেব আর তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বড়ি। মাঝারি আঁচে আলু বড়ি সমস্ত কিছু মাছ সেদ্ধ করে নেব। ভালোভাবে রান্না হয়ে যাবে যখন, তখন পাশে আরেকটা কড়াই বসিয়ে নিচ্ছি আর তাতে আমি রেডি করে নেব ফোড়নটা। নিতে হবে 1 থেকে 2 চা চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আর 2 তেজপাতা। চটপট শব্দ করে ফোড়নটা খুব ভালো করে হয়ে গেলে গরম গরম ফোড়ন ঢেলে দেব রুই মাছের গ্রেভির ওপরে। রান্নাবান্না প্রায় শেষের দিকে। ঠাকুরবাড়িতে ঠিক যেমন করে রান্নাটি করে দেওয়া আছে আমি তেমন করে রান্নাটি করে আপনাদের সামনে হাজির করলাম। আপনারা অবশ্যই যে কোনো জ্যান্ত মাছের সাথে এই রান্নাটি করতে পারেন। আশা করি স্বাদ খুব ভালো হবে আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে আপনার রান্নাবান্না।
আমার রান্না কিন্তু একটুখানি বাকি আছে। আমি এবারে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দেবার পর ঠিক হাফ মিনিট রান্না করে নেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্যে দমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা হয়তো অনেকেই এরকমভাবে রুই মাছ রান্না করেন, তবে এরকম ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক ফলো করে রান্না করে দেখুন, খুব ভালো লাগবে, পরিবারের মানুষেরা খুব ভালো খাবেন। আমি আজকের মতো বিদায় নেব। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আপনারা অনেক ভালো থাকবেন। নমস্কার।